আচ্ছা, আমরা যদি কোনো একটা স্যাম্পল কিংবা সেট অফ স্কোরের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাই, তাহলে আমাদের হচ্ছে সাম অফ স্কোয়ার বের করা লাগবে। ঠিক আছে, তো সাম অফ স্কোয়ার কম্পিটিশনাল পদ্ধতি বা ডেফিনেশনাল পদ্ধতি যে কোনো একভাবে বের করে নিব আমরা। সাম অফ স্কোয়ারের এইখানে যে 6টা মান আছে 10, 7, 6, 10, 6, 15, এগুলার এর মান মানে সাম অফ স্কোয়ারের মান হচ্ছে আমাদের 60। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমার সাম অফ স্কোয়ার যখন বের করে ফেলবো তখন হচ্ছে আমাকে বের করতে হবে স্যাম্পল ভ্যারিয়েন্স। ঠিক আছে, আচ্ছা, এখন স্যাম্পল ভ্যারিয়েন্স হচ্ছে ওটার সূত্র হচ্ছে আমাদের এস স্যাম্পল ভ্যারিয়েন্সকে এস স্কোয়ার দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এস স্কোয়ার ইকুয়াল টু এস ডিভাইডেড বাই n-1। ঠিক আছে, এখানে এস এর মান হচ্ছে আমরা জানি 60, আর n-1 মানে উপাদান সংখ্যা থেকে যে n এর মান তো এখানে 60, 6 থেকে 1 মাইনাস করতে হবে, তাহলে 6 - 1 = 5, তাইলে 12। তাইলে আমার এই যে এটা বের হয়েছে এটা হচ্ছে আমার স্যাম্পল ভ্যারিয়েন্স। ঠিক আছে, যেটা আমি পাইছি 12। এখন এই স্যাম্পল ভ্যারিয়েন্সকে আমি যদি রুট করে দেই তাইলেই আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে এস দিয়ে প্রকাশ করা হয় এবং ওইটার মান হচ্ছে এস স্কোয়ারকে রুট করে দিব, তার মানে √12। ঠিক আছে, তো √12 এর মান হচ্ছে আমার কত, 3.46। তাহলে এই হচ্ছে আমার কি বলে স্যাম্পল ভ্যারিয়েন্স বের করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা। আচ্ছা, এখন এটা তো আমি স্যাম্পলের জন্য বলছি, পরীক্ষায় বলেই দিবে যে একটা স্যাম্পল দেওয়া আছে ওইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েশন বের করো। এখন যদি স্যাম্পল না বলে এরকম বললে যে একটা সেট অফ স্কোর দেওয়া আছে, ঠিক আছে, সেট অফ স্কোর, আমি শুরুতেই সেট অফ স্কোর ওয়ার্ডটা বোধহয় বলছিলাম। একটা কথা বলি, যদি সেট অফ স্কোর কথাটা প্রশ্ন উল্লেখ থাকে তার মানে আমাকে হচ্ছে এই পুরাটাকে পপুলেশন ধরে অঙ্ক করতে হবে। আর যদি বলা থাকে যে কোনো একটা পপুলেশন থেকে স্যাম্পল নেওয়া হয়েছে বা এটা একটা স্যাম্পল বা হচ্ছে তোমাকে বলছে স্মল এস স্কোয়ার এগুলো বের করতে, তার মানে এগুলা স্যাম্পলের জন্য বলা হচ্ছে তোমাকে, তাহলে এই সূত্রটা ফলো করতে হবে এস ডিভাইডেড বাই n-1। কিন্তু যদি এরকম না বলা থাকে, স্যাম্পল টেম্পল রিলেটেড কিছু না বলা থাকে বা সিম্বল না দেওয়া থাকে, তাহলে তোমাকে হচ্ছে এটাকে বলা থাকবে যে সেট অফ স্কোর মানে এটাই পপুলেশন। তখন তোমাকে পপুলেশন ধরে ওইটার ভ্যারিয়েন্স বের করতে হবে, তখন আর ওইটাকে স্যাম্পল ভ্যারিয়েন্স বলবো না, শুধু ভ্যারিয়েন্স বলবো। ভ্যারিয়েন্স বের করার সূত্র হচ্ছে ডিরেক্ট এস ডিভাইডেড বাই n। ঠিক আছে, এস এর মান 60, n এর মান 6, তাইলে আমার ভ্যারিয়েন্স হচ্ছে 10 এবং ভ্যারিয়েন্সকে প্রকাশ করা হয় এই যে সিগমা স্কোয়ার দিয়ে। ঠিক আছে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখন বের করার জন্য কি করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। সিগমা ইকুয়াল টু হচ্ছে ওই যে ভ্যারিয়েন্সের যে মান পাইছি সিগমা স্কোয়ার, ওইটাকে রুট করে দেবো, তার মানে √10। বুঝতে পারছি, এখন √10 এর মান যেটা আসে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের √10 এর মান হচ্ছে যে দেখি আমরা √10 এর মান আমরা দেখলাম, √10 এর মান হচ্ছে 3.16। তাইলে এটা হচ্ছে আমার পপুলেশনের জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান। তো এইভাবে হচ্ছে আমরা পপুলেশনের জন্য এক ফর্মুলা এবং স্যাম্পলের জন্য এক ফর্মুলা, এইভাবে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারি। ঠিক আছে।